এক যুবক জানে না সে তার বোনকে ঠিক কী ধরনের কৌশল শিখিয়েছিল, কিন্তু তাতে বোনটি দাঁড়িয়েই কয়েক পাক ঘুরে গেল। পরের মুহূর্তেই চারপাশে ভয়ঙ্কর আকাশ পৃথিবী কাঁপানো শব্দ শুরু হয়ে গেল। তবু বোনটি এখনও ভাইকে পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। সে বলল, ভাই, তুমি তো নিজেই এক অকর্মা শিক্ষক, তোমার শেখানো কৌশল সত্যিই কাজে লাগবে? তুমি কি মনে করো? আমার তো কিছুই কাজে লাগছে না। পরে নির্বাচনী প্রতিযোগিতায় মেয়েটি অর্ধেক বিশ্বাস আর অর্ধেক সন্দেহ নিয়ে এক হাতের আঘাত করল, কিন্তু ফলাফল এমন যে একটি মোমবাতিও নিভল না। ভাইয়ের শেখানো কৌশল যেন একেবারেই কাজ করল না। হ্যাঁ, তোমার ভাইয়ের কৌশল ফেল। কিন্তু উপস্থিত সবাই ভেবেছিল আশপাশে নিশ্চয়ই কোনো শক্তিশালী সাধক লড়াই করছিল বলেই এমন অদ্ভুত ঘটনা ঘটছে। দ্বিতীয় রাউন্ডে ছিল পায়ের কৌশল, হাঁড়ি লাথি মেরে ভাঙা। মাঠে নামার আগে ভাই বারবার বোনকে সাবধান করে বলেছিল 3 ভাগের বেশি শক্তি ব্যবহার করো না, কিন্তু বোনটি ভাইয়ের সম্মান নষ্ট হবে ভেবে উল্টো 12 ভাগ শক্তিই ব্যবহার করে ফেলল। ফলাফল, আধা ঘন্টা পর সে উপর থেকে নিচে পড়ে গেল। সবাই ভেবেছিল সে এবার নিশ্চয়ই পিষে মাংস হয়ে যাবে, কিন্তু অবাক করা ব্যাপার, সে একদম অক্ষত অবস্থায় উঠে দাঁড়ালো। তৃতীয় রাউন্ডে এক প্রবীণ সাধক নিজে পাহারা দিলেন। তিনি সরাসরি ঘোষণা করলেন, এখানে যে কেউ যদি আমার এক আঘাত সহ্য করতে পারে তাকে সরাসরি আমার দলে নেওয়া হবে। বড় ভাই শিষ্য গর্জন করে ঝাঁপিয়ে পড়ল। এরপর সবাই একসাথে আক্রমণ করল, কিন্তু তবুও কেউই সেই প্রবীণের এক আঘাত সামলাতে পারল না। প্রবীণ চেঁচিয়ে বললেন, এর আর অস্তিত্ব থাকার দরকার নেই, তাদের সব জমি সম্পত্তি আমার দখলে যুক্ত হবে। প্রবাদ আছে, মেয়ে হলে সহ্য করা যায়, কিন্তু পুরুষ না নারী এমন অপমান কে সহ্য করতে পারে? শেষ পর্যন্ত যুবকটি আর চুপ করে থাকতে পারল না। আসল সত্য হলো, এই যুবকই ছিল প্রতিষ্ঠাতা পূর্বপুরুষ, কিন্তু একসময় সাধনা করতে গিয়ে আগুন ও কুয়াশার মধ্যে পড়ে সে শত বছর পরের ভবিষ্যতে এসে এক অকর্মা শিক্ষকের শরীরে পুনর্জন্ম নেয়। বোনটিকে তার দুর্বল সাধনার জন্য অবহেলা হতে দেখে যুবকটি সঙ্গে সঙ্গে তাকে এক অতুলনীয় শক্তি শিখিয়ে দেয়। এই কারণে এখনও তার নিজে নামতে হয়নি। প্রথমে বোনকেই পাঠানো হলো যাতে সে সেই প্রবীণকে একটু শিক্ষা দেয়, কিন্তু যখন প্রায় ধ্বংস হয়ে যেতে বসেছে, বোনের আর কোনো উপায় রইল না। শেষবারের মতো তাকে আবার ভাইয়ের ওপরই ভরসা করতে হলো।